Hi, this is Nurul Hassan. Welcome to my channel Educare by Nurul. Today I am going to discuss about models verb. So let's begin. সর্বপ্রথমে মেয়ের ব্যবহারটা আমরা আলোচনা করব। পসিবিলিটি সম্ভাবনা অর্থে তোমরা যেন মে ব্যবহার করা হয়, যেমন সে আসতে পারে, হি মে কাম। আসলে আসতে পারা না পারা এটা কি সম্ভাবনা ক্ষেত্রে ব্যবহার হয়েছে, মানে সে আসতেও পারে না আসতেও পারে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। বৃষ্টি হতেও পারে না হতেও পারে, সেক্ষেত্রে মে ব্যবহার করা হয়। সে আমাকে ভালোবাসতে পারে, সি মে লাভ মি। যখন কোনো কিছু সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ তো এর মধ্যে কোনো সিওরিটি নেই, তখন তোমরা সেন্টেন্সের ক্ষেত্রে মে ওয়ার্ডটা ইউজ করবে। সে আসতে পারে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসতে পারে, এগুলো যখন সম্ভাবনা ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন মে ওয়ার্ডটা ইউজ করা হয়। সে ভালোবাসতেও পারে না বাসতেও পারে। স্মরণীয় নোট করবে, সাবজেক্টের পরে মে বসে। সেকেন্ড, মেয়ের পরে কখনো টু বসে না, মেয়ে সবসময় মূল ভার বসে। তাহলে কি কি রাখবে যখন মে শব্দটা দেখবে? সাবজেক্টের পরে মে বসে, মেয়ের পরে কখনো টু বসে না, মেয়ের সবসময় মূল ভার বসে। গট ইট? ওকে, নেক্সট, অনুমতি অর্থে মে ব্যবহার করা হয়। এটা অনেকেই জানে, অনুমতি দেওয়া নেওয়া। আমি কি আসতে পারি, মে আই কাম ইন। তোমরা যখন স্কুলে বা কলেজে বা কোনো অফিসে এন্ট্রি করো তখন মে আই কাম ইন স্যার যেটা বলি না, তাহলে অনুমত, যে আমাকে অনুমতি দিচ্ছেন কি আমি আসার জন্য। তুমি এখানে বসতে পারো, ইউ মে সিট হিয়ার। তুমি এখানে বসতে পারো, ইউ মে সিট হিয়ার। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। তাহলে অনুমতি ক্ষেত্রে, পারমিশনের ক্ষেত্রে তখন কী হয়, মে ইউজ করা হয়। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। মাইটের ব্যবহার, মে এর পরে পাস্ট ফর্মে মাইট হয়। পসিবিলিটি সম্ভাবনা অর্থে সাবজেক্টের পরে মাইট বসে, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এক নম্বর হচ্ছে মে এর পাস্ট ফর্মে মাইট হয়, মে মাইট। পসিবিলিটি সম্ভাবনা অর্থে সাবজেক্টের পরে মাইট বসে, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমি সেখানে যেতেও পারি, আই মাইট গো দিয়ার, মানে আমি সেখানে যেতেও পারি না যেতেও পারি, 30% সম্ভাবনা থাকতে পারে। স্মরণীয়, উপরের বাক্যটি মে দিয়েও করা যায়, তখন 50% সম্ভাবনা। তাহলে মাইট হলে 30% সম্ভাবনা, সে যেতেও পারে, কিন্তু মে হলে 50% সম্ভাবনা বেড়ে যায়। তাহলে মেয়ের ইম্পর্টেন্সটা বেশি আসছে। দেখো, পসিবিলিটি পারমিশন, ভদ্রভাবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়। কিছু সেন্টেন্স ইউজ করছি, দেখো, আমি কি আপনার বইটি নিতে পারি, মাইট আই টেক ইউর বুক। আমি কি আপনার সাথে যেতে পারি, মাইট আই গো উইথ ইউ। ওকে, এরপরে পরবর্তী মডেল ভাবটা হচ্ছে শুড হ্যাভের ব্যবহার। শুড তোমরা জানো উচিত, হ্যাভ মানে ছিল, তাহলে শুড হ্যাভ একসঙ্গে ইউজ করলে কোনো জিনিস মানে জোরের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে যেতে হয় তখন শুড হ্যাভটা ইউজ করা হয়। দেখো বলেছে শুড হ্যাভ মানে উচিত ছিল। শুড হ্যাভের পরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপের ফর্ম বসে। এটা স্টুডেন্টদের বলে রাখবো যে খুবই ইম্পর্টেন্স একটা শুড হ্যাভটা গ্রামারের ক্ষেত্রে। শুড হ্যাভের পরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। যেমন আমার কাজটি করা উচিত ছিল, মানে আমার উচিত ছিল, মানে আমার মনের বিবেক থেকে বলছে যে আমার এই কাজটি করা উচিত ছিল, জোর গলায় বোঝাবে। তাহলে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার এই কাজটি করা উচিত ছিল, তার এখানে আসা উচিত ছিল। হি শুড হ্যাভ কাম হিয়ার, তার এখানে আসা উচিত ছিল। তাহলে যে সমস্ত জিনিসগুলো কি উচিত অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ জোরে ব্যবহার করা হয় এবং বাধ্যতামূলক ব্যবহার করা হয়, কারণ তার নলেজ থেকে আসবে। যেমন তোমার তাকে ডাকে উচিত ছিল, ইউ শুড হ্যাভ কল্ড হিম। গরিব লোকটি সাহায্য করা আমাদের উচিত ছিল, উই শুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার ম্যান। এটা ন্যাচারালি গরিব মানুষের আমাদের সাহায্য করা উচিত ছিল, উই শুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার ম্যান। কিছু নোট বলছে, স্মরণীয়, শুড যুক্ত বাক্যে সাবজেক্ট সবসময় কী হয়,
নমিনেটিভ কেসে কর্তৃকারকে ব্যবহার করা হয়। এরপর কুডের ব্যবহার দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো। অতীতকালে অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা, পাওয়ার অর্থাৎ সামর্থ্য বা শক্তি, ক্যাপাবিলিটি অর্থাৎ ক্ষমতা। সো আমি রিপিট করছি, অতীতকালে অ্যাবিলিটি, পাওয়ার অ্যান্ড ক্যাপাবিলিটি অর্থাৎ সক্ষমতা, সামর্থ্য এবং ক্ষমতা। স্মরণীয় কি বলছে, তখন কী হবে, কুড বোঝাবে। স্মরণীয় সাবজেক্টের পরে কুড বসে, তাহলে 1 নম্বর সাবজেক্টের পরে কুড বসছে। নেক্সট, কুডের পরে সবসময় মূল ভার বসে। বাংলা ক্রিয়ার শেষে সাধারণত পারতাম থাকে, মানে আমি এই কাজটা পারতাম। আই কুড ক্যাচ দ্য ফিশ, আই কুড পাস দ্য এক্সাম। ওকে, তাহলে যেমন কিছু সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি মাছটি ধরতে পারতাম, তাহলে কী হতো, আই কুড ক্যাচ দ্য ফিশ, মানে কি পারতাম, কী বলেছে, সামর্থ্য, পাওয়ার, ক্যাপাবিলিটি এগুলো বোঝাবে কুডের ক্ষেত্রে। নেক্সট হলে সে এখানে আসতে পারতো, তাহলে হি কুড কাম হিয়ার, তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তারা গরিব ছেলেটিকে সাহায্য করতে পারত, দে কুড হেল্প দ্য পোর ম্যান। কিছু নোট হচ্ছে, ক্যানের পরে পাস্ট ফর্ম হয় কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড, ক্যান ও কুডের পরে কখনো টু বসে না। গ্রামাটিক্যাল একটা সেন্সেশন, ক্যান এবং কুডের পরে কখনো টু বসবে না। এরপরে শুডের ব্যবহার, তোমরা জানো শুড মানে উচিত, তাহলে শুড প্লাস সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। ওকে, তাহলে শুড সবসময় কী হয়, রুলস কি বলছে, সাবজেক্ট প্লাস শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই শুড গো টু স্কুল, মানে আমার স্কুলে যাওয়া উচিত। তাহলে আই শুড গো এর সাবজেক্টের পরে কি বলছে, আই সাবজেক্ট, শুড বসছে, এরপরে ভার্ব গো, এরপরে প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কি, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, গোর মানে গো এর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কি বলতো, বলো তো, গো, ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম গোয়েন্ট, গন। ঠিক আছে, সো প্রেজেন্ট ফর্ম গো বসেছে। আই শুড গো টু দ্য স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত ছিল। হি শুড ডু দ্য ওয়ার্ক, মানে তার কাজটি করা উচিত ছিল। তোমার এখানে আসা উচিত, ইউ শুড কাম হিয়ার। নোট বলেছে, সাবজেক্টের পরে যদি শুড হয়, ওই বাক্যের সাবজেক্ট নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক হয়। তা বলেছে উপরোক্ত 3টি বাক্যে আমরা মাই, আমার, হিজ বা হার মানে তার, ইয়োর মানে তোমার বসেনি, বসেছে আই, হি আর ইউ হলো নমিনেটিভ কেস কর্তৃকারক। নমিনেটিভ কেস সবসময় সাবজেক্ট হয়। Thanks for watching. If you like this video, please click the red subscribe button and subscribe my channel. Thank you very much. See you next video.